আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েল অফিসিয়াল। তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে কটা থেকে জানো? বিকেল 5টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার। আর সত্যি কথা বলতে তোমরা অনেকে বলতে পারো যে সেই ভিডিও দিয়েছো তারপরে আর ভিডিও দিওনি। কি বলবো, আমার এখনও পর্যন্ত ভাবলে এত কষ্ট হচ্ছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এত কষ্ট করে শনিবার দিনকে ভিডিও বানিয়েছি। আমাদের এখানে চড়ক গেছিলো, কলিপুকুর ধারে। তোমরা দেখোনি কোনো দিনও। ভেবেছিলাম সবটা তোমাদের শেয়ার করবো, কেন আমাদের এই চড়কে প্রচুর মেলা বসে, এমনকি ফাংশন হয়। আমার ননদরা সবাই নেচেছে, বাচ্চাদের নাচ, অর্কেস্ট্রা সবাই। আমি সমস্ত কিছুটা ক্যাপচার করেছি, সত্যি বলছি, ভিডিওতে সমস্ত কিছুটা ক্যাপচার করেছি। আমার এডিট থেকে শুরু করে সব কিছু হয়ে গেছিলো, খালি ভিডিওটা আপলোড করা। আমার ভিডিও কীভাবে যে ডিলিট হয়ে গেছে আমি নিজেও জানি না। আর একটুখানি আমার দোষও হয়েছে, আমি গ্যালারি থেকেও ভিডিওটা ডিলিট করে দিয়েছি, যেই কারণে আমি ভিডিওটা পাইনি, যে পরে আমি এডিটিং করে তোমাদের দেবো, একটু লেট হোক গে। এটাই হচ্ছে আমার ভুল। কত সুন্দর ভিডিওটা ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। এরম হয়, অনেকের ক্ষেত্রে হয়, বড় বড় ইউটিউবার ক্ষেত্রেও এগুলো হয়। তো তাহলেও কী বলতো, আমরা এমনই না, কিছু কিছু সুন্দর মুহূর্তগুলো এমনভাবে ক্যামেরাতে ক্যাপচার করে নিই, ক্যামেরা বন্দি করি। সেই জিনিসটা যদি ডিলিট হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগবে তোমরা বলো। তো যাই হোক, ওইসব ভেবে আর কোনো লাভ নেই। ওই জন্য তোমাদের বলে দিলাম যে এইটা হচ্ছে ব্যাপার, এছাড়া কিচ্ছু নয়। আমি ভেবেছিলাম সবটা তোমাদের দেখাবো, তো দেখাতে পারলাম না, কপালে নেই। তো আজকে হচ্ছে আমি এখন থেকে এখানে ভিডিওটা স্টার্ট করছি, সকাল থেকে সেরকম করতে পারিনি। আর এখন থেকে করছে হচ্ছে আজকে হচ্ছে একটা জিনিস আমাদের বাড়ি আসছে। তো কী জিনিস, কি, সবটাই তোমাদের এখন সিক্রেট থাক। যখন আসবে তোমাদের সামনে সামনে আমি দেখিয়ে দেবো কী জিনিস। তো এটা ধরতে গেলে সবাইরই একটা শখের জিনিস, এইটুকুনি বলে দিলাম। তো এবার তোমরা গেস করতে থাকো, ঠিক টাইম হলে আমি তোমাদের দেখাবো। আর পাখা বন্ধ করে কথা বলছি, বিশাল গরম লাগছে। বিশাল বলতে বলবো না, হালকা গরম লাগছে, কেন কালকে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। কাদের কাদের ওখানে এত ঝড় বৃষ্টি হয়েছে কালকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কারণে আজকে ওয়েদারটা অনেকটাই নরম আছে। তো চলো এখন একটু ফাঁকের দিকে যাব, ফাঁকে হাওয়া নেই, তো একটু বসবো। তো চলো, এই ঘুম থেকে খেলে আমি উঠে মুখ হাত পা ধুয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম, ভিডিওটা স্টার্ট। এখন ফাঁকে যাই। আর আমি বাড়িতে দেখো আজ এইটা পরেছি। আমার শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম নেই এইসব জামা প্যান্ট পরা নেই, এরকমই। তো এইটা পরেছি। তো চলো এখন ফাঁকের দিকে বসে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। সন্ধ্যা হয়ে গেছে, তো এই সবে ঘরে এলাম, এতক্ষণ ফাঁকেই বসেছিলাম। ঠাম্মা এখন সন্ধ্যা প্রদীপ দেবে, তারপরে চাপা খাবো। আর যেটার কথা বলছিলাম, যে একটা জিনিস আমাদের আনছে, তো কী জিনিস আরেকটু ওয়েট করতে হবে, কেন এখনও এসে পর্যন্ত পৌঁছায়নি। অবশ্যই তোমাদের শেয়ার করবো, তোমাদের নিয়ে আমার সব কিছু, তোমরা আমার ফ্যামিলি, তোমাদের আমি কোনো জিনিসটা শেয়ার করবো না এমন কোনো হতেই পারে না। আমি দেখবো, তোমাদের দেখাবো না সেটা কখনো হয়? তো আগে আসুক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তারপর বলবো। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে যেটা বলছিলাম আমাদের কি আসবে সিগারেট, তো আমাদের ফাইনালি চলে এসছে এখানে। দেখি তোমরা বুঝে গেছো, ফ্রিজ। তো আমার শ্বশুরবাড়িতে ফ্রিজ কেনা হলো, আমাদের ফ্রিজটার জন্য খুবই অসুবিধা হতো। এখানে দেখো আমাদের চলেও এসেছে। তারপরে প্রথমে এইটা শুদ্ধ না ঢুকছিল না, আবার এইটা কার্টুনটা খুলে তারপরে আবার ঢোকালো, তারপর সেট ফেট করলো। তোমাদের আমি ফাইনাল লুকটা সবটাই দেখাবো, দেখতে থাকো খালি। আর কেমন হয়েছে আমাদের ফ্রিজটা অবশ্যই বলবে, কালারটা কেমন লাগছে সেটাও বলবে। আর আমাদের তো সবাইয়ের খুবই একটা পছন্দের জিনিস। আমার বাপের বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুরবাড়িতেই যা ছিল না, ওই জন্য। আর দেখো তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর এবার দেখো আমি ভেতরটা তোমাদের খুলে দেখাচ্ছি। আর আমাদের আমার বাপের বাড়ির যে ফ্রিজটা আছে না, ওইটার থেকে এই ফ্রিজটা একটু বড়। আর এখানে দেখো বরফ জমার জন্য দুটো আর কি দিয়েছে। আর এখানে ডিপ ফ্রিজটা, আর এখানে যা যা থাকে সবটাই তোমাদের আমি দেখাচ্ছি। এদিকে জলের বোতল, এটা ওটা। আর এখানে উপরে ডিম রাখার জায়গা আছে, সব কিছু যেটা যেটা থাকে আর কি, তোমাদের যাদের আছে তারা তো জানে। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এটা ডিপ ফ্রিজ, দেখতেই পেলে কেমন লাগছে আমাদের ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে সমুখ দিকে একটু ধুলো পড়ে আছে, একটু মুছতে হবে, বুঝতেই পারছো অনেক দূর থেকে এসেছে। তো দেখতেই পেলে কালারটা কেমন লাগছে, ফুলটা কেমন লাগছে, পিনটা আর কি বলবে। আর আমরা দেখো ওয়ালফুল কোম্পানি নিয়েছি, ওয়ালফুল কোম্পানিটা ভালো। তো চলো দেখে নিলে, এইটার জন্যই বলছিলাম। তো আমাদের ফিশটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এইটা হচ্ছে যেদিন খুব আকাশটা মেঘলা করেছিল, ওয়েদারটা পুরো নরম ছিল, সেই দিনকারের এটা ভিডিও। আমি ওই জন্য তোমাদের একটু দেখানোর জন্য দিলাম। আর এখানে দেখো এখন আইসক্রিম নিয়ে এসছে আমার শাশুড়ি, বলছে আইসক্রিম খেতে তো আমার খুব ভালো লাগে। এখন 4:30 বাজে, তো কটা 2:30 থেকে এত ঝড় চালাচ্ছে, সেই 2:30 থেকে মনে হয় কারেন্ট নেই, এখনও পর্যন্ত কারেন্ট আসে না।
আর ওয়েদারটা খালি দেখো, পুরো আকাশ দেখো, পুরো মেঘ করে এসছে, এক্ষুনি বৃষ্টি আসবে। দাও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো আকাশের ওয়েদার দেখো, পুরো একদম মেঘ করে এসেছে, এক্ষুনি বৃষ্টি এলে না হয় দেখো খালি। আর হাওয়াও চালাচ্ছে, মাঠে কেউ নেই, খালি দাদু যাচ্ছে। তো দেখো দেখতেই পেলে। তো এখন এক ঘন্টা একটু বসি, যখন বৃষ্টি আসবে বাড়ি চলে যাবো। আর আকাশটাও ডাকছি, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো চলো এখন একটু বসি। আর হাওয়াটা না পুরো ঠান্ডা একদম। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি আমি জামা পরে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে শনিবার, ওই জন্য বরাবর পুজো দিতে যাচ্ছি, ধূপবাতি আর কি জ্বেলে দেবো। তো এই কারণে তো আমি একা যাচ্ছি না, আমার দেওরকে বলেছি ও আমার সাথে যাবে। তো চলো যাওয়া যাক। আর এখন আবার এই চলে এসছে বৃষ্টি ঝামঝাম করে, জানি না কী হয়েছে, বন্ধ হবে কি। এখন একটু একটু সন্ধ্যা হতে বাকি আছে, যদি না বন্ধ হয় তাহলে ছাতা নিয়ে যেতে হবে। আর এই একটু আগে কারেন্টটাই আসতে আমি রেডি হয়ে নিয়েছি, কেন অন্ধকারে ঘরে কিচ্ছু দেখা যাচ্ছিল না, তাতে করে রেডি হয়ে নিয়েছি। তো চলো ওখানে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার দেওর যাবে, তো চলো বেরিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, এ দেখো আমার দেওর যাচ্ছে, প্রচুর লম্বা, একে তোমরা আবার দেখতে পাবে না। তো চলো যাই কি আবার পরে। আর এটা শনিবারের ভিডিও। এখানে দেখো আমি চলে এসেছি বড় বাবার এখানে ধূপবাতি জ্বালার জন্য। তো এটা আমি ফার্স্ট লাইফে এলাম আর কি, আমি কোনোদিন এখানে আসিনি, বিয়ের এই প্রথম আমি এলাম এখানে ধূপবাতি জ্বালতে। আর এই মানে ভিডিওটা আমার দেওর করে দিচ্ছে, যে আমার সাথে গেছিলো। আর একটু আওয়াজ পেতে পারো, কেন আমাদের এখানে মাইকে সবাই হাঁকছে, তো ওই কারণে ভোটের জন্য। আর এখানে দেখো আমার দেওয়া হয়ে গেল, যতটা পেরেছে আমার দেওর করে দিয়েছে, আমার খুব ভালোও লাগলো, ও গেছিলো বলে করতে পারলাম। বন্ধুরা জ্বালা হয়ে গেছে, তো এবার বাড়ি চলে যাচ্ছি। আর আমার দেওর একবারে পড়তে চলে যাবে, যেন পড়ার ব্যাগও নিয়ে চলে এসছে, ওর একটা বন্ধু এসেছে। তো আমি বাসাটা আর বাতিটা কিনতেই ভুলে গেছিলাম, আবার এই দোকান থেকে বাতি নিলাম, আর ওর বন্ধুটাকে বললাম একটু বাসাটা এনে দিতে দোকান থেকে। তো আবার এনে দিলে, একটু হেল্প করলো আমাকে। তো চলো এখন বাড়ি যাই, তারপর পরে কথা হচ্ছে। বন্ধুরা চলে এসে দেখতে পেলে, আর এসে প্রচুর খিদে পেয়ে গেছিলো, যার কারণে এসে মুড়ি খেলাম। চা আমি খাই না, শুধু মুড়ি খেয়েছি, ডাল সেদ্ধ ছিল, একদম মুড়ি খেয়ে তোমার সাথে কথা বলতে এলাম। তো এখন ঠাম্মা করছে তরকারি, তো একটু পরে রুটি মানে মাখবে, পরোটা হবে, বেলবো। তো এখন একটু বসি, তারপর পরে কথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তো পায়েলা অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। তো কী দিন আমি অবশ্যই তোমাদের বলবো। আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমার কাছে আমার শাশুড়ি মা আছে, আমি তোকে বলেই দেবো, কিন্তু আমার মাকে তো আমি বলতে পারবো না, ওই জন্য আমি ভিডিও মানে ফোনে বলেছি, মানে ভিডিওতে বলে দিই, যাতে আমার মা পরে ভিডিওটা দেখেও একটুখানি ভালো লাগে। তো আমি আমার মাকে জানাচ্ছি হ্যাপি মাদার্স ডে মা, তুমি খুব 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 ভালো থেকো, তোমাকে আমি খুব 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 ভালোবাসি। তো আই লাভ ইউ মা। তো যাই হোক, আজকে হচ্ছে এটা মানে কি বলবো, আমাদের জন্য এই দিনটা খুবই স্পেশাল, মাদার্স ডে। তো আবারও বলে, আর এখনও আমাদের আনাজ ফানাজ কিছু কোটা হয় না, এখন বাজে হচ্ছে 10টা বাজে যাচ্ছে, এক্ষুনি আমি আনাজ কাটবো, কেন আমাদের আজকে বেলায় রান্না হবে, রবিবার। তো চিকেন এনেছে। তো চলো, আর এদিকে আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে। তো আজকে একটা নতুন বিছনার বেড কভার পেয়েছি, মানে পেতেছি, তোমাদের ওটা শেয়ার করব, দেখাবো কেমন লাগছে বলবে। তো চলো ওগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকে সারাদিন কী কী করছি ওইটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর সবার মাকে জানিয়ে দাও হ্যাপি মাদার্স ডে। তো চলো পরে দেখা হচ্ছে। তো আমার বেড কভারটা কেমন লাগছে বলো, আজকে প্রথম পাতলাম, এইটা আমার মা দিয়েছিল এই বেড কভারটা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমার আনাজ সব কাটা হয়ে গেছে, এখানে ঢ্যাঁড়স, এখানে পটল, এখানে আলু, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, সব মাংস সব কাটা হয়ে গেছে। আনাজ আমার কাটা হয়ে গেছে, সব মাংস মাছের সব কিছু কাটা কুটির ডান। খালি কুমড়ো শাকটা কাটবো বলেছিলাম, আমার শাশুড়ি বললো এটা আমি কেটে নেবো, কেন কুমড়ো শাকে দেখবে সে কি সেই লোম থাকে না, কাঁটা কাঁটা মতো, আমার হাতে না ফুঁকে যায়, ওই কারণে আমি ভয়েতে কুমড়ো শাকটা কাটতে পারি না বলবো না, পারি, কিন্তু ওই ভয়ে আর কি কাটতে ইচ্ছা করে না। লাউ শাক এইসব শাক আমি সবই কাটতে পারি, এই কুমড়ো শাকটাই আমার ওই কাঁটার ভয়েতে কাটতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্না হবে, দেখতে পেলে যখন বসে গরম লাগছে, কারণ আজকে সেই রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে, ওই জন্য পুরো গরম। তো চলো এখন একটু বসি, তারপরে আবার পরে তোমার সাথে দেখা। বিকেল হয়ে গেছে, আর আমি দুপুরবেলা তোমাদের খাওয়ার সময় কথা হয়নি, কেন যা গরম লাগছিল যে কি বলবো। খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠে পড়েছি, আর এখন বাজে 4:30। তো এখন যাচ্ছি হচ্ছে, রেডি হয়েছি, বলতেই পারে এত রেডি হয়েছে না, তো রেডি হয়ে যাচ্ছি একটু রিলস করতে আমাদের মাঠে, সেই খাদে, তোমাদের সবটাই দেখাবো। আর ওই জায়গাটা তোমরা দেখোনি, ওইটাও তোমাদের শেয়ার করবো, জায়গাটা কেমন অবশ্যই বলবে। তো চলো ওখানে গিয়ে একবারে কথা হচ্ছে, কী কী করছে সবটাই তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর এসে আবার আমাদের এখানে আজকে খেলা আছে, তো কী খেলা, আমি খেলাটার নামটা ভুলে গেছি, আমি পরে মনে পড়লে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো
তো চলো ওইটাও যদি যাই ওটাও তোমাদের শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, আর আমাকে একদম সিম্পল রেডি হয়েছি, কোনো মেকআপ নেই, কিচ্ছু না, খালি কটা রিলস করে চলে আসবো। তো চলো যাচ্ছি, অনেকটাই চলে এসেছি। তো দাদাভাই মাঠেই ছিল, ওখান থেকে ওকে আর কি চলে এলো। আর তোমরা হয়তো মাইকের হ্যালো হ্যালো হাঁকছে শুনতে পাচ্ছ। তো বললাম না যে খেলা আছে। এই কী খেলা আছে বেশ আজকে? ভলিবল খেলা আছে আজকে। তো আমাদের পাড়া থেকে বোধহয় সবাই যাবে, দেখি যদি ভালো লাগে যাব। এই কত টমেটম হয়ে যাবো লাল লাল, দাঁড়া তোমাদের এবার দেখাচ্ছি কত টমেটম হয়েছে লাল লাল। আগে প্রথম যখন আমার বিয়ে হয়েছিল আমি এইখান থেকে এরকম টমেটম মানে আমরা চুরি করে নিয়ে চলে গেছিলাম। তাই না, দারুণ লাগে, বিশেষ করে পরের ক্ষেত থেকে আবার। তো এই সাইডটা প্রচুর রোদ। তো তো দাদাভাই যাচ্ছে, দেখবে, দাদা দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, আর ওই তোমাদের দাদাভাই, চারুদিকে মাঠ আর মাঠ, দেখো খালি কত সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির সেই ওদিকে। বন্ধুরা চলে এসেছি, খাদে তো এখন যাওয়া হলো না, অনেকটা দূর। তো এইটুকুনি আসতে গিয়ে পুরো ঘেমে গেছি। চলো করে নিই, তারপর পরে কথা। আমাদের রিলস বানানো হয়ে গেছে, আর পেছনে দেখো সূর্য মামাটা কত সুন্দর লাগছে। তো আমাদের হয়ে গেছে, এখন বোধহয় 5টার বেশি বাজে, দেখিনি। তখন বাড়ি যাচ্ছি, অনেকক্ষণই লাগলো। তো চলো বাড়িতে গিয়ে চেঞ্জ করি, কেন গরম লাগছে, কেন পুরো রোদ্দুরটাতে মানে রিলস করেছি, তার রোদ্দুরটাই আমাদের দরকার ছিল, এই কারণে একটু সূর্য মামা থাকতে থাকতেই আসতে হয়েছে। তো এইখানে দেখো টমেটো। চলো বাড়ি যাই। এই ভিডিওটা শিগগিরই আসছে, কেন ভালো ভিডিও শ্যুট করেছি। তো এখনও অনেক কাজ আছে, ভিডিওটা অনেক এডিটিং করতে হবে, তারপরে আসছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি এই ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভিডিওটা আগে আসুক তারপরে আমাকে বলবে। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে চেঞ্জ করি। আবার হ্যাঁ, দিদাদের গাছে আম পাড়তে হবে, আমাদের গাছে আম আছে। আজকে তোমার দাদাভাই আমার মায়ের বাড়িতে যাবে, তো আম দিয়ে আসবে, আমাদের গাছে আম হয়েছে ওই কারণে। তো চলো, আর তোমাদের তো বললামই যে আমরা এখন আম পাড়তে যাবো। তো এখন চলে এসেছি দিদাদের মানে ছাদে আর কি। আমাদের আম গাছটা এমনই জায়গায় হয়েছে না, মানে এদের ছাদের দিকে আর কি আমগুলো সব হয়ে আছে, ওই কারণে ভাবলাম এদের ছাদে উঠলেই ভালোভাবে পাড়া যাবে আর কি। ওই জন্য যেগুলো একটু বেশি বড় বড় হয়েছে সেইগুলোই পাড়ছি, কেন মাকে দেওয়ার জন্য। আমাদের এই বিয়ের পরে এই গাছটাতে আমি প্রথম দেখলাম এত আম হতে, কেন এর 2 বছর আগে আমি দেখিনি এরকম আমাদের গাছে আম হতে। আর এখানে তোমার দাদাভাই দেখো এখন আমগুলো আর কি নিচ্ছে। আম পাড়া হয়ে গেছে দিদাদের ছাদে উঠে। আর দেখো আমার পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। আর তো আমাদের আম পাড়া হয়ে গেছে, আর প্রচুর গরম লাগছে, কি বলবো, একটুকু হাওয়া দেয়নি, আর আজকেই দেখে দেখে হাওয়াটাও দেয়নি। তো চলো এখন জামা প্যান্ট চেঞ্জ করি। বন্ধুরা দেখো, এদিকে আমার মা পোলাও করেছিল, তো পোলাও পাড়তে দিয়েছে, আর এদিকে হচ্ছে খাসির মাংস করেছে। তো আজকে করলো আর অনেকটা, তো ওই জন্য একটু জয়রে গেছে, তোমরা কিছু মনে করোনি। তোমাদের দাদা ভাই আর আমার জন্য পাড়তেছে, কেন আমরা খেতে পছন্দ করি, তো এই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। বন্ধুরা দেখতে পেলে মা আজকে পোলাও করেছিল, ওই কারণে তোমার দাদাভাই কাছে যেতে বলেছিল যে আমি করেছি। আর সত্যি কথা বলতে আমার মা যে কোনো রান্না, যদি আমি এখানে থাকি, পোলাও বলো, রাইস বলো, মানে চাউমিন, যা খুশি যাই করে আমার জন্য ঠিক পাঠতে দেবে, আমার তোমার দাদাভাই, তারপরে আমাদের বাড়ির লোকও সবাই মিলেই খায়। তো এই হচ্ছে ব্যাপার, দেখতে পেলে পোলাও পাঠতে দিয়েছে, আর অনেকটা পোলাও, তো একটু জয়রে গেছে, তোমরা কেউ কিছু মনে করো নি, কেন একা হাতে করেছে বুঝতেই পারছো। আমাদের আজকে চিকেন হয়েছিল, আমার মা খাসির মাংস করেছে, যেন খাসির মাংস আমি ভালোবাসি বলে পাঠতে দিয়েছে। তোমাদের দাদাভাই নাকে মুখে খেয়ে হিসাবে চলে গেল, ওই খেলা দেখতে যাবে না ওই কারণে, আলে আমার জন্য রেখে গেলো, আমি সেই সময় খাবো, এখন তো খাবো না। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, যতটা পেরেছি। আর এই ভিডিওটা আমি বলেই দিচ্ছি, 2 দিনের ভিডিও একসাথে দিচ্ছি। আগের যে ফ্রিজের ভিডিওটা দেখলে, এটা মঙ্গলবারের ভিডিও, অনেক দিন আগে একটু অসুবিধা ছিল বলে সেই ভিডিওটা আমি আগে দিতে পারিনি, এই ভিডিওটার সাথে আমি অ্যাড করলাম। তো তোমরা একটু দেখে নেবে, কিছু মনে করবে না। তো আজ আমি ফেসবুক থেকে দেখছি, তারা ফলো করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা আমার নতুন ফ্যামিলি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল বাটনটাকে টং করে বাজিয়ে দেবে। তো চলো আজকের মতো এখানেই সবাইকে জানিয়ে দিই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই এত গরমে বেশি বেশি করে একটু জল খাওয়া, আর প্রয়োজন ছাড়া কেউ এত রোদ্দুরে ফাঁকে বেরোওনি, শুধু প্রয়োজন থাকলে তখনই বেরো। তো চলো টাটা, গুড নাইট, বাই।